তোমাকে একটা লাইন ডেডিকেট করতে চাচ্ছি, বলি? হ্যাঁ। ইস্ট অর ওয়েস্ট, মাই মাম্মা ইজ দি বেস্ট। কেন জানো? কেন? এই যে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, আবার বিকেলের জন্য নাস্তা সবকিছু রেডি করছো, তাও আবার একটানা করে যাচ্ছ, এছাড়া টুকটাক কাজ তো আছেই। এই জন্য হচ্ছে তোমাকে এই লাইনটা ডেডিকেট করেছি। মনে হচ্ছে তুমি মুখস্থ বলে গেলা। না, এটা আমার মাথায় চলছিল, তাই এসে আমি বলেছি। মাম্মারা এমনই হয়, না না, সব মাম্মারা হচ্ছে এরকম হয় না, বিশেষ করে এই জেনারেশনের। টিএসসি রামনাথে গিয়ে কি করবো? টিএসসি রামনাথে যায় যারা ইটিপিটি করে তারা। আমার মেয়ে বলেছি আল্লাহ, আজকে অনেক দিন পর আমডাল রান্না করলাম, আর আমডালের কালারটা তো সেই হয়েছে, সেই পড়ে যেও না। রসুন দিয়ে বাগার করলাম, পুরা রান্না আর কি দেখাবো, ডাল তো ডালই হয়, তাই না? অবশ্য ডালটা অনেক ইম্পর্টেন্ট, কারণ শেষ পাতে খাওয়া হয়। ডালটা যদি মজার হয় তাহলে পুরো খাবারটাই মজা লাগে। কি মা, ঠিক বলেছি? আজকে কি কি রান্না হচ্ছে শুধুমাত্র সেগুলাই দেখাবো। এখন ডাটা কুটতে বসে যাব, ডাটা আলু দিয়ে একটা মজার নিরামিষ রান্না করব। সেটার রেসিপিটা একটু শেয়ার করার চেষ্টা করব, কারণ সেটা আমার মায়ের রেসিপিতে রান্না করব। আর এই যে চিংড়ি মাছটা ভোনা হয়ে যাচ্ছে, চুলার আঁচটা কম করে দিয়ে রেখেছি যেন তেলটা উপরে উঠে যায়। তো চিংড়ি মাছ হয়ে গেল, আমডাল হয়ে গেল, এখন চুলায় ভাত দিয়ে তারপর ডাটাটা কাটাকুটি করব। প্রতিদিন কিন্তু একই রকম এনার্জি থাকে না ভিডিও করার, তারপর কাজকর্ম করার, তাই না বলেন? তো যাই হোক, রান্নাটা হোক, থাকেন আমার সাথে। সেদিন যে ছোট মাছ রান্না করেছিলাম সেটা আবার অনেকটাই রয়ে গেছে। হাতের কাছে একটা লেবু পাতা ছিল, সেটা আবার একটু দিয়ে দিলাম উপরে, সুন্দর একটু ফ্লেভারের জন্য। আর কি বলে, যেদিন রান্না করেছে তারপরের দিন আবার খিচুড়ি রান্না করলাম, সে কারণে এটুকুন খাওয়া হয় নাই। তো এটা খুব ভালো করে গরম করে নিলাম। আর এখন কি বাকি? ডাটা চচ্চড়া বাকি। ডাটার যে নিচের অংশটা আছে সেটা আমি রেখে দিয়েছিলাম, সেটা খুব সুন্দর করে কাটাকুটি করে নিলাম। একটা আলু দিয়েছি, তারপর একটু ভাপ দিয়ে নিলাম। এখন চলে আসলাম এটা রান্না করার জন্য, থাকেন আমার সাথে। তেলটা গরম করে নিলাম, তারপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এই ডাটা চচ্চড়ি রান্নায় একদম গুঁড়ামরিচ ব্যবহার করব না, সে কারণে কাঁচামরিচ একটু বেশি করে দিয়েছি। এখন কি করব, আদা রসুন বাটা দিয়ে একটু ভাজাভুজি করে নেব। তারপর খুব সামান্য করে, বাবা কাঁচামরিচের ঝাঁজের জন্য কথা বলতে পারছি না, তারপর খুব সামান্য করে একটু হলুদের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দেবো। অনেক দিন পর আজকে একটু রোদের ঝলক দেখা গেল। আর আমি এখানে একটু হলুদের গুঁড়া আর ধনিয়ার গুঁড়া দিয়ে, আদা রসুন তো দিয়েছি, খুব ভালো করে মশলাটা কষায় নিলাম। এখন এই যে কেটে রাখা, তারপর ভাপ দিয়ে রেখেছি ডাটা আর আলুটা দিয়ে দিলাম, খুব ভালো করে কষায় নেব। এত গরম লাগছে, গরমের জন্য ঠান্ডা লেগে গেছে। আজকে আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, সম্ভবত কয়েকদিন পানি পাড়ায় পাড়ায় সবার বাসায় গিয়েছে, যার কারণে ঠান্ডা বা জ্বর হয়ে গেছে। আর আমি কি করছি, রান্নার ফাঁকে ফাঁকে থালা বাটি ধুয়ে নিচ্ছি। ব্যাস, এটা হয়ে গেল। এখন এটা নিচে থেকে রান্না হতে থাকবে। নামানোর আগে একটু জিরার গুঁড়া আর 1 চিমটি চিনি ব্যবহার করব, তাহলে একদম আমার মায়ের রেসিপি হয়ে যাবে।
এখন হচ্ছে লাস্ট উপকরণ, একটু জিরা গুঁড়া আর হচ্ছে একটু চিনি, খুব ভালো করে মিক্সড করে 2 মিনিট রান্না করব, বাস হয়ে যাবে ডাটা চচ্চড়া। ডাটা চচ্চড়া রান্নাটা হয়ে গেছে। আমি তো আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করলাম। কারো ঘরে যদি কাঁঠালের দানা থাকে তাহলে কিন্তু কাঁঠালের দানা দিলে টেস্টটা ডাবল হয়ে যাবে। আপাতত রান্নাঘরের কাজকর্ম শেষ। প্রথমেই বলেছিলাম আমার হেল্পিং হ্যান্ড আসে নাই, তো যাই হোক আজকে অনেক থালাবাটি রয়ে গেছে, এতগুলা ধুবো না, আর বিকেলের জন্য এগুলা রান্না করব। তো এখন গোসল নামাজ শেষ করে আসি। অবশ্য আজকে মুদি বাজার আনা হয়েছে, সেগুলোও গুছগাছ করে রাখতে হবে। কাজের শেষ নাই, শুধু কাজ আর কাজ, কাজ আর কাজ। এত কিছু রান্না বান্না দেখাই, ভাত না দেখালে কি হয়? ভাত দিয়ে তো সব কিছু খাবো, তাই না? এই হচ্ছে আমাদের 2 বেলার ভাত, আর একদম ধোয়া উঠছে ভাত থেকে। জানি না ধোয়া বোঝা যাচ্ছে কিনা। ধোয়া উঠানো ভাত আমার অনেক বেশি পছন্দ, কিন্তু আমার ভাগ্যে হয় না ধোয়া উঠানো ভাত খাওয়ার। খেতে খেতে 3:30 পৌনে 4টা বেজে যায়, ততক্ষণে ভাত ঠান্ডা হয়ে যায়। আজকে অনেক দিন পর একটু রোদ উঠেছে। রান্নাঘরে বসে পড়লাম, সব বাজারগুলা বের করে নিলাম। এখন কি করব? এগুলা গুছগাছ করে নেব। কাজকর্ম যেন শেষ হতে চায় না, অনেকটা বেলা হয়ে গেছে, এখনো গোসল নামাজ বাকি। তো যাই হোক, ঈদ আছে সামনে, সে কারণে সেমাই আনা হয়েছে। যদিও মিষ্টি খাবার আমার বাসায় কেউ তেমন একটা খায় না। আর এই যে বালতিতে গুছগাছ করে রাখবো, বালতি তো একদম ফাঁকা। মিষ্টি আলুর শাক হয়ে একদম ভরে গেছে এখানে, তো একদিন নিয়ে রান্না করে খেতে হবে। যদিও আমি কখনো খাই নাই, তবে শুনেছি মিষ্টি আলুর শাক খেতে নাকি অনেক মজা। তো অনেকটা বিকেল হয়ে গেছে, আজকে অনেক দিন পর রোদ উঠেছিল, তো কাপড় চোপড় ছাদে দিয়েছিলাম, এখন নেওয়ার জন্য চলে আসছি। আর এগুলা দেখে একটু ভিডিও করতে তো ইচ্ছা হয়, তাই না? তারপর আমার মেহেদি গাছটা দেখাবো কি অবস্থা, একটু খোঁজ খবর নেওয়ার জন্য আসলাম আর কি। বৃষ্টির পানি পেয়ে ফুলের রঙও যেন কেমন হয়ে গেছে, অনেক বেশি গাঢ় হয়ে গেছে, একদম লাল টুকটুকে হয়ে গেছে। কি সুন্দর লাগে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই যে এখানে এটা কি যেন, নয়নতারা। এই ফুলের নামটা একদম মনে থাকতেই চায় না, অনেক কষ্ট করে মনে রাখি। এই গাছটাও, কাটামুকুট গাছটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে, অনেক বড় হয়েছে। যদিও এখন ফুলের সময় না, পেঁপে গাছগুলোও ভালোই হয়েছে। চলেন আমার মেহেদি গাছের কি খবর সেটা একটু দেখি। এই যে মেহেদি গাছে, ও বাবা আল্লাহ, মেহেদি গাছে মেহেদি হয়ে ভরে গেছে, অনেক বেশি ভালো লাগছে। মেহেদি পড়তে আমি অনেক বেশি ভালোবাসি, তো সবসময় বলে থাকি। এই যে দেখেন কত সুন্দর মেহেদি হয়েছে, আমার ছোট আপা দেখলে অনেক বেশি খুশি হবে। ওরে বাবা, হয়রান হয়ে যায় আসলে ছাদের উপর আসলে। তো যাই হোক, এখন আমি কাপড় তুলবো, তারপর ঘরে চলে যাব। থাকেন আমার সাথে। সরি এটা উঠানো হয়নি। 3 আর হচ্ছে 4, 2 ধরনের নুডলস একসাথে রান্না করলে সেটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয়। এটা একটু সিদ্ধ করে নিই, খুব বেশি সিদ্ধ করব না, খুব বেশি সিদ্ধ করলে নুডলস খেতে কিন্তু একদম মজা লাগে না।
যেহেতু অনেকগুলা মশলা আছে, এখানে 4 প্যাকেট মশলা আছে, একটা কেটে এখন এটার মধ্যে দিয়ে দিব। আমি এক এক সময় এক এক রকম ভাবে নুডলসটা রান্না করি, আর যাদের জন্য রান্না করছি তারা ঝালটা একটু কম খায়, সে কারণে মামা নুডলসের এই একটাই দিলাম, আর দিব না। তো ঠিক আছে, সিদ্ধ করে নামাই নেই। নুডলস রান্না আমরা সবাই জানি, আজকে আমি রান্না করছি সে কারণে দেখাচ্ছি এই আর কি। বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা একদম বাদামি কালার করে ফেলবো। একটু বেরেস্তা টাইপের হলে হয় কি নুডলসের ফ্লেভারটা সুন্দর আসে। জি জি হ্যাঁ হ্যাঁ, তুমি জানো না এগুলা কোথায়? আর তোমারা ঝাল কম খায় সে কারণে কাঁচামরিচটা এখন দিয়ে দিলাম। কাঁচামরিচের জাস্ট ফ্লেভারটা, ঝালটা যেন এটার মধ্যে না হয় আর কি। তোমাকে একটা লাইন ডেডিকেট করতে চাচ্ছি, বলি? হ্যাঁ। ইস্ট অর ওয়েস্ট, মাই মাম্মা ইজ দি বেস্ট। কেন জানো? কেন? এই যে সকালে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট, লাঞ্চ, আবার বিকেলের জন্য নাস্তা সবকিছু রেডি করছো, তাও আবার একটানা করে যাচ্ছ, এছাড়া টুকটাক কাজ তো আছেই। এর জন্য হচ্ছে তোমাকে এই লাইনটা ডেডিকেট করেছি। মনে হচ্ছে তুমি মুখস্থ বলে গেলা। না, এটা আমার মাথায় চলছিল তাই এসে আমি বলেছি। মাম্মারা এমনই হয়, না না, সব মাম্মারা হচ্ছে এরকম হয় না, বিশেষ করে এই জেনারেশনের। নুডলসটা রান্না হয়ে গেছে, দেখতে অনেক বেশি ইয়াম্মি হয়েছে, ঝাল লবণ একদম পারফেক্ট আছে। আর একটা কথা হচ্ছে, নুডলস রান্না করার সময় আমার ভাসুর আসছে, দেবর আসছে, তারপর ওনাদের সামনে আর ভিডিও করি নাই, অনেক বেশি লজ্জা লাগে অন্য কারোর সামনে ভিডিও করতে। তো আমার মতো কার কার হয় অবশ্যই জানাবেন। আর নুডলস খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।